আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বন্ধুরা আলোচনা করব ডিমের জন্য, পরিবারের ডিমের চাহিদা মেটানোর জন্য আপনি কোন মুরগিটি পালন করবেন। ডিমের ক্ষেত্রে আলোচনা করতে প্রথমে আমরা তিনটি মুরগির কথা মাথায় আসে: দেশি, ফার্মি, লেয়ার। তো এই তিনটি মুরগির মধ্যে কোন জাতের মুরগিটা সবচেয়ে ভালো ডিম উৎপাদনের জন্য আমি সেই বিষয়টি আলোচনা করব আপনাদের সামনে, এবং পরিবারের চাহিদা মেটানোর জন্য অল্প পরিসরে কোন মুরগিটি পালন করলে ভালো হবে সেই বিষয়টি আপনাদের সাথে ছোট্ট করে আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে আলোচনা করব দেশি মুরগি নিয়ে। তো এই দেশি মুরগি সবার বাড়িতে কম বেশি রয়েছে, 2টা 5টা 10টা করে। দেশি মুরগিগুলো সাধারণত 6 মাসের পর থেকে ডিম দেওয়া শুরু হয় এবং সর্বোচ্চ 10 থেকে 15টা ডিম দেয়, তাও আবার 20 থেকে 25 দিন সময় নেয়। এই 20-25 দিনে 10 থেকে 15টা ডিম দিয়ে আবার কুচে বসে বাচ্চা ফোটায়। তারও আবার অনেক দিন পরে, যারা প্রসেসিং করতে পারেন, 10-15 দিন পরে আবার ডিম দেয়, আর যারা প্রসেসিং করেন না আরও 3 মাস পরে ডিম দেয়। তো এই ক্ষেত্রে দেখা যায় পরিবারের চাহিদা মেটানো সম্ভব হয় না, সেজন্য অন্য জাতের মুরগি পালন করার প্রয়োজন পড়ে। তো অন্য জাতের মধ্যে লেয়ার মুরগি আছে, মিশরীয় ফার্মি মুরগি আছে। তো প্রথমে আমি বলছি লেয়ার মুরগির কথা। লেয়ার মুরগিগুলা বাংলাদেশে এই সবচেয়ে ডিম উৎপাদন বেশি দেয়। এরা বছরে প্রায় 300 থেকে 320 পিসের মতো ডিম দেয় বছরে। ডিমের সাইজও একটু বড় হয়, কিন্তু এটার মধ্যে একটা সমস্যা আছে, এগুলো অল্প পালন করা যায় না। এগুলো পালন করতে কমপক্ষে 500, নিম্ন 500 পালন করা লাগে। কারণ হচ্ছে লেয়ার মুরগির ভ্যাকসিন আছে অনেকগুলো, ভ্যাকসিন থাকে 15 থেকে 20টার মতো ভ্যাকসিন আছে নিম্নে। এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে গেলে আপনার 10টা 50টা 100টা মুরগির যদি ভ্যাকসিন দেন তাহলে আপনার পোষাবে না, অনেক টাকার লস হবে। তো সেই জন্য বলছি লেয়ার মুরগি আসলে অল্প পালনের জন্য নয়, এগুলা যারা কামার করবে 1000, 1500, 2000 তার ঊর্ধ্বে, তাদের জন্য লেয়ার মুরগি বেটার ডিমের জন্য। কিন্তু আমরা আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য যে অল্প ডিমের প্রয়োজন, সেগুলো আমরা কীভাবে করব, তার জন্য আমি বলবো যে মিশরীয় ফার্মির কথা। মিশরীয় ফার্মি এগুলার আপনার ভ্যাকসিন বা ওষুধপাতিও কম লাগে, এগুলা মুক্তভাবেও পালন করা যায়, অল্প খাদ্যতেও চলে। এই দেশি মুরগির মতো মুক্তভাবে পালন করতে পারবেন। তো এই মিশরীয় ফার্মিগুলাও 6 মাসের বয়স থেকে টানা 18 মাস ডিম দেয়। বছরে প্রায় 250 থেকে 280 প্লাস ডিম দিতে পারে। এগুলো যেহেতু মুক্তভাবে পালন করা যায় এবং খাদ্যের খরচও কম, ওষুধপাতিও কম আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য এই মিশরীয় ফার্মি জাতটাই সবচেয়ে বেটার হবে। সেই ক্ষেত্রে আপনার মতামতটা কি অবশ্যই জানাবেন কমেন্টে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।